আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। তো এই যে টপিকটা আছে, এই টপিক থেকে তোমার এইচএসসি এডমিশন মাস্ট একটা কোশ্চেন থাকেই। এইচএসসি তে কোশ্চেন থাকে তো থাকেই, এডমিশনে কিন্তু থাকে। আর এই যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া কিন্তু ম্যাথ আছে। তো এই ম্যাথ গুলো কিন্তু ভার্সিটির প্রশ্নে কিন্তু মানে লোভনীয় একটা টপিক। ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে পরিমাপের ত্রুটি জিনিসটা কি, আর কি ধরনের ত্রুটি হইতে পারে। আর এই যে ত্রুটি রিলেটেড যে ম্যাথ গুলো আছে, আসলে আমরা ম্যাথ গুলো কিভাবে হয় বা কিরকম ম্যাথ আসে পরীক্ষায়, সেই ম্যাথ গুলো আমরা দেখবো। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম আমরা জানি যে ত্রুটি জিনিসটা আসলে কি। মনে করো একটা বস্তু বা একটা জিনিস, মনে করো একটা লাঠি। ব্যাস, জিনিস তুমি কিনে আনলা বাজার থেকে। ঠিক আছে? তো তোমাকে বলল যে এই যে লাঠিটা আছে, এই লাঠিটার দৈর্ঘ্য, সরি, এই লাঠিটার দৈর্ঘ্য তোমার মনে করে বললো যে হইতেছে না কেন, 6 মিটার। ঠিক আছে? কিন্তু তুমি বাসা আনলা, তোমার মনে চাইলো আর কি, তোমার মনে সন্দেহ যে লাঠিটা যে 6 সেন্টিমিটার বললো, 6 মিটার বললো, আসলে এটা 6 মিটার আছে কিনা। তো তুমি কি করলা? লাঠিটা বাসায় আইনা আবার মাপলা। বাসায় না মাপা তুমি দেখলা যে আসতেছে কত, 6.1 মিটার আসতেছে। ঠিক আছে? এখন তোমার তারপরে তো খটকা লাগলো যে আরে আমি তো আনছিলাম 6 মিটার, তো 6 পয়েন্ট মানে 6.1 মিটার কিভাবে হইলো। তারপরে তুমি কি করলা, তোমার বন্ধুকে দেখাইলা যে বন্ধু তুমি এটা মাইপা দেখো তো এটা কত আসতেছে। দেখলা তোমার বন্ধু যখন মাপছে তখন আসতেছে সেটা 5.9 মিটার। তাহলে দেখো কি জিনিসটা হইতেছে, ছিল কত মানে হওয়ার কথা ছিল কত, 6 মিটার, হইলো কত, 6.1 মিটার তোমার কাছে, আর তোমার বন্ধুর কাছে হলো কত, 5.9 মিটার। এই যে তোমার যে পরিমাপ করছো, মানে যেই মানটা হওয়ার কথা কিন্তু সেই মানটা হয় নাই, পরিমাপে কি চেঞ্জ আসছে। এই যে চেঞ্জ আসে মানে মানটা একটু বাড়ছে, আবার এখানে মানটা একটু কমছে। এই যে মানের যে তারতম্যটা, এই তারতম্যটাকে বলা হয় তোমার ত্রুটি। আর আমরা যে পরিমাপ করলাম, এই জন্য বলা হয় কি পরিমাপের ত্রুটি। বুঝতে পারছো? তো পরিমাপ যে করছি আমরা, মানে কি করছি, মানে এটা ছিল 6 মিটার, হয়ে গেছে 6.1, ছিল 6 মিটার, হয়ে গেছে 5.9, তার মানে কি পরিমাপের ত্রুটি হয়েছে। তো এই যে ত্রুটিটা আমরা হিসাব করি, এই ত্রুটিটা যখন হিসাব করি তখন মনে করো আমাদের বিভিন্ন ধরনের একক লাগে। যে মানে আমরা আয়তনের ত্রুটি হিসাব করতেছি কিনা, বা ইতে তোমার ক্ষেত্রফলের ত্রুটি হিসাব করতেছি কিনা, মানে এই টার্ম গুলো লাগে আমাদের, মানে আমরা কিসের ত্রুটি হিসাব করতেছি। তো সেই সাপেক্ষে আমাদের মনে করো ব্যবস্থা নিতে হয়। এখানে আমরা কিসের ত্রুটি হিসাব করছি, দৈর্ঘ্যের ত্রুটি হিসাব করছি। আয়তনের ত্রুটিটা অবশ্যই আলাদা হবে, কারণ দৈর্ঘ্য আর আয়তনের মধ্যে সম্পর্ক আলাদা। ঠিক আছে? তো দেখো, এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটাকে বলা হয় পরম ত্রুটি। পরম ত্রুটি। এই যে মানটা, এই মানটাকে বলা হয় তোমার মূল মান, মানে এই মানটা আমাদের পাওয়ার কথা, এটা হচ্ছে তোমার কি প্রধান মান, মূল মান। আর আমরা এই যে যে জিনিসটা পরিমাপ করলাম, এই যেটাকে বলা হয় কি তোমার পরিমাপ্য মান। পরিমাপ্য মান, এই যে যেটাকে, এটা কি বলা হয় তোমার পরিমাপ্য মান। তাহলে পরম ত্রুটি তোমার তার মানে কি, পরম ত্রুটি ইজ ইকুয়াল টু মূল মান, মূল মান বিয়োগ তোমার পরিমাপ্য মান। পরিমাপ্য মান, ঠিক আছে? মূল মান মাইনাস পরিমাপ্য মান, তার মডুলাস সাইন। তো এখানে দেখো মূল মান কত, 6, পরিমাপ্য মান আমি কত পাইছিলাম, 6.1। তাহলে 6 থেকে 6.1 বাদ দিলে কত থাকে, -0.1। যেহেতু মডুলাস সাইন আছে তার মানে কত হবে, শুধু 0.1 হবে। ঠিক আছে? 0.1 মিটার। ওকে, এখন আমার বন্ধু যে মাপছিল 5.9, তারটা ক্ষেত্রে কত হবে, 6 - 5.9 মডুলাস সাইন হবে। যে কত থাকে, মডুলাস 0.1, এটা মান কত, 0.1 মিটার। তাই না? দেখো, 0.1 মিটার এখানেও, 0.1 মিটার এখানেও, তার মানে আমরা কি বুঝতেছি, এখানে যে ত্রুটিটা আছে এই ত্রুটিটা হয় 0.1 মিটার বেশি হবে, না হলে 0.1 মিটার কম হবে। ঠিক আছে? যখন আমরা একটা জিনিস খেয়াল করবা, যখন মনে করো বাজার থেকে যখন আমরা ম্যাচ বক্স কিনি, তো ম্যাচ বক্সের মাঝে মাঝে লেখা থাকে যে 50 প্লাস মাইনাস 200 টাকা, বা 20 প্লাস মাইনাস 200 টাকা, বা 100 টাকা। এটা মানে কি, যে এটার মধ্যে তোমার যে শলা আছে বা কাঠি আছে, সেই কাঠিটা হয় 20 থেকে 1 বেশি থাকবে, বা 20 থেকে 1 কম থাকবে। মানে হয় 1 বেশি থাকতেও পারে, বা 1 কমও থাকতে পারে, বা 20টাও থাকতে পারে। বুঝতে পারছো? মানে 20 থেকে 1 কম বেশি হইতে পারে, এটা কিন্তু আমার মানে গ্যারান্টি দিয়ে বলতেছে না যে না এখানে 20টাই থাকবে। ওকে, বা এখানে 21টাই থাকবে, বা 19টা থাকতে পারবে না। তার মানে এখানে এটা বোঝাচ্ছে কি, পরম ত্রুটিটা আসলে কি বোঝাচ্ছে, যে এই মানটা 6 থেকে একটু বেশিও হইতে পারে, মানে 0.1 মিটার বেশিও হইতে পারে, 0.1 মিটার কমও হইতে পারে। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, যে মূল মান প্লাস মাইনাস তোমার যে এই পরম ত্রুটিটা আসছে সেই ত্রুটির মান। তো এটা কি হচ্ছে তোমার পরম ত্রুটি। এই যে প্লাস মাইনাস 0.1 এটা প্রকাশ করতেছে পরম ত্রুটি। পরম ত্রুটি, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে,
আচ্ছা, তো আমি যদি বলি তোমার এই যে মানটা আছে মানে 6 মিটার, এটাকে যে মূল মানটাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে আমার যে পরম ত্রুটিটা আছে সেটাকে প্রকাশ করতে হবে তোমার ডেল এক্স দ্বারা। ঠিক আছে, পরম ত্রুটি হচ্ছে তোমার ডেল এক্স দ্বারা প্রকাশ করতে হবে। এখন আমরা জানবো আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি হচ্ছে তোমার পরম ত্রুটি ডিভাইডেড বাই যে মূল মানটা সেটা। পরম ত্রুটি, পরম ত্রুটি ডিভাইডেড বাই মূল মান, মূল মান। দেখো পরম ত্রুটি যেটা আসছে মানে ত্রুটির যে মানে মূল মান আর তোমার যে পরিমাপ মানের যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে যদি আমি মূল মান দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা আপেক্ষিক জিনিসটা পাইতেছি। আপেক্ষিক মানে কি, যেই জিনিসটা আসলে বাস্তবে আছে, এক্সিস্ট করে, সেটার সাপেক্ষে আমরা যে পার্থক্যটা পাইছি সেই পার্থক্যটা আসলে কত, মানে তাদের অনুপাতটা কত, সেটাই কিন্তু তোমার আপেক্ষিক এই কথাটা মিন করে। তাহলে পরিমাপ যে পরম যে ত্রুটিটা সেটা আমরা কত পাইলাম, ডেল এক্স পাইলাম, আর মূল মান যেটা সেটা কিন্তু এক্স। ওকে, ডেল এক্স কোনটা, ওই যে আমি বলছিলাম, যদি আমি বলি যে 6 ± 0.1, তাই না? 6 ± 0.1, তাহলে এখানে কি ছিল তোমার, 6 ছিল হচ্ছে মূল মান, আর 0.1 এটা ছিল কি তোমার পরিমাপ্য মান, তাই না? তাহলে এখানে দেখো 6 কি হবে তোমার মূল মান, আর 0.1 কি, সরি সরি উল্টা করে ফেলছি। হম, 0.1 কি তোমার পরিমাপ মানে পরম ত্রুটিটা আর কি, আর 6 কি তোমার মূল মানটা। তাহলে এখানে তোমার আপেক্ষিক ত্রুটি কত হবে, তোমার 0.1 কে 6 দ্বারা ভাগ করো, তো উপরে থাকবে 1, নিচে থাকবে কত, 60, এটা ভাগ করলে যত হয় করি, শূন্য, শূন্য দিলে কত হয়, সেটাকে 60, থাকতেছে কত, শূন্য, যা থাকতেছে এটা শূন্য লাগতেছে, 5 6 6 36, 6 360, এইভাবে আগাই থাকবে, মানে 0.16, এটা তোমার কি আপেক্ষিক ত্রুটি। এখন শতকরা ত্রুটি কিভাবে বের করতে হয়, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি বের করতে হয় কি, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। তার মানে কি হবে, আপেক্ষিক ত্রুটি আমরা কি পাইছিলাম, ডেল এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 100%, তাই না? তার মানে শতকরা ত্রুটি কি হবে, তোমার ডেল এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100%। ওকে, এবার আমরা ম্যাথ চলে যাই। এই যে, এই যে আমার প্রথম ম্যাথ। আচ্ছা দাঁড়াও, একটা স্লাইড বেশি হয়ে গেছে, ডিলিট করে দিই। ওকে, প্রথম প্রশ্ন, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রকৃত মান দেওয়া আছে 10.40, হলে পরিমাপের শতকরা ত্রুটি কত। আমাদের শতকরা ত্রুটিটা চাইছে, দেখো তো আমরা শতকরা ত্রুটি শিখছি কিনা। এই যে শতকরা ত্রুটি কি হচ্ছে, আমরা আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, তার মানে কি পাইতে হবে, আমাদের আপেক্ষিক ত্রুটি পাইতে হবে। আর আপেক্ষিক ত্রুটি পাইতে গেলে আমাদের পরম মান, পরম যে ত্রুটি আসছে সেটাকে আমাদের মূল মান দ্বারা ভাগ করতে হবে। দেখো তো এখানে পরম যে ত্রুটিটা সেটা কত আসে, পরম ত্রুটি, পরম ত্রুটি কত, আমরা জানি পরম ত্রুটি পড়ছিলাম আমরা কি, মূল মান, মূল মান বিয়োগ পরিমাপ্য মান, পরিমাপ্য মান। এখানে মূল মান কত বলছে, যে প্রকৃত মান, এটাই তো মূল মান না, 10.40। ওকে, মাইনাস পরিমাপ্য মান, পরিমাপ্য মান কত, পরিমাপ্য মান হচ্ছে তোমার এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, 10 থাকতেছে কত, 0.4, তাই না, 0.4। এখন এটাকে আমার কি করতে হবে, পরিমাপের শতকরা ত্রুটি কত সেটা বের করতে হবে। তার মানে আমাদের এটা বের করতে হবে কি আগে, আপেক্ষিক ত্রুটি যেটা আছে সেটা। তাহলে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কি আসবে, এই যে তোমার পরম ত্রুটি, পরম ত্রুটি ডিভাইডেড বাই তোমার যে যে মূল মানটা ছিল, মূল মান কত, 10.40 ইন্টু কত, 100%। আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর একবার নিয়ে আসতে। হ্যাঁ, এই মানটা কত আসছে, 0.4, 0.4 ডিভাইডেড বাই 10.4 ইন্টু 100, আস্তে আস্তে তোমার 3.84%। ওকে, আস্তে আস্তে কত, 3.84%। তো 3.84, এটা আমাদের অ্যান্সার কোথায় আছে, সি নাম্বারে। এটা কত, 3.84। ওকে, তা বোঝা গেল যে কিভাবে বের করতে হয় তোমার যে ত্রুটিগুলো আছে। এটা কিন্তু একদম ইজি প্রসেস আর কি, এর থেকে ইজি প্রসেস আর হয় না। আর ত্রুটির যে ম্যাথ গুলো আছে সেটা কিন্তু বিগিনার ম্যাথ গুলো কিন্তু এইগুলোই। ওকে,
আচ্ছা, পরবর্তী প্রশ্ন। সরল দোলকের একটি পরীক্ষায় কোন স্থানের অভিকর্ষ ত্বরণের মান এত হলো, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। মান পাওয়া গেল। শতকরা ত্রুটি কত? ওই স্থানে অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান দেওয়া আছে, আমাদের মূল মান দেওয়া আছে, আমাদের বলছে যে পরিমাপ মান সেটা পাইছি। আমরা এখন পরম ত্রুটি বাই করব। তো আমরা জানি কি পরম ত্রুটি সমান সমান কি মূল মান। মূল মান কত আমাদের? 9.81, এটা হচ্ছে মূল মান, তাই না? লাইনটা বোঝা যাচ্ছে না। 9. বসে যাই, এক সেকেন্ড। মূল মান হচ্ছে কত? 9.81 মাইনাস পরিমাপ মান কত? সেটা হচ্ছে 10। 10, ওকে। এখন কত আসতেছে? 9.81 মাইনাস 10, 9.81 মাইনাস 10 মাইনাস 19, 19 মতো 19 মাইনাস 0.19, তো কত আসবে? 0.19। এটা কি আমাদের পরিমাপ যে ত্রুটিটা আছে সেটা, ওকে। আর এখন আমরা কি বের করতে হবে? আমাদের আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো আমরা যদি আপেক্ষিক ত্রুটি বের করি, আপেক্ষিক ত্রুটি, তাহলে কি হবে সেটা? পরম যে ত্রুটি আছে সেটা ডিভাইড বাই মূল মান। মূল মান কত? 9.81, ওকে। তো এটা আমরা করি, 0.19 ডিভাইড বাই 9.81, পেয়ে গেলাম। এটা আসছে তোমার 0.019, এটাই আসছে। আচ্ছা, এখন আমাদের শতকরা ত্রুটি বের করতে হবে। তাহলে শতকরা ত্রুটি যদি আমরা বের করি তাহলে কি হবে সেটা? এটাকে 100% দ্বারা 100 দ্বারা গুণ করতে হবে। তবে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 1.9%। ক্লিয়ার? যদি 100 দ্বারা গুণ করলে কি হয়? 0.2 ঘর ডানে চলে যায়। আর যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 2 ঘর বামে চলে আসে, ওকে। আচ্ছা, তো অ্যান্সার কত? 1.9%। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এখানে প্রশ্ন বলছে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 2 2.0, মানে 2 প্লাস মাইনাস 0.1। এই 0.1টা কি আমাদের? আমি কি বলছিলাম? এই 0.1 হচ্ছে তোমার কি পরম ত্রুটি। পরম ত্রুটি, বুঝতে পারছো? এই 0.1 কত? পরম ত্রুটি। আর এই 2.0 বা 2, এটা কি তোমার মূল মান। মূল মান আমি শিখেছিলাম ফার্স্ট স্লাইডে। বলছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? দেখো আমরা একটু আগে করছিলাম, সেখানে কিন্তু তোমার ক্ষেত্রফল বা এগুলো কিছু বলে না, সেখানে কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে করছিলাম। এখন যখন তোমার ক্ষেত্রফল হলো তখন আমরা কি করতে হবে? আমি তোমাদের বলছিলাম যে ডেল এক্স ডিভাইড বাই এক্স। এখানে এক্সটা কি? এক্স হচ্ছে তোমার মূল মান, আর ডেল এক্সটা কি? সেটা হচ্ছে পরম ত্রুটি, সেটা। এখন এখানে কি বলছে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি? ডেল এ হবে, মানে এ মানে ক্ষেত্রফল, এরিয়া, ডিভাইড বাই এ, মানে ক্ষেত্রফলের যে মূল মানটা। আর এটা কি? ক্ষেত্রফলের তোমার যে পরম ত্রুটিটা। এখন আমরা জানি কি এখানে বলছে গোলক, তো গোলকের ক্ষেত্রে আমরা জানি কি যে ক্ষেত্রফলটা সেটা কি 4 পাই আর স্কোয়ার। তার মানে এখানে তোমার কি এ ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। আর এ এর সাথে আর এর সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। তো এটা মনে রাখবা যে যখন তোমার বর্গের সমানুপাতিক থাকবে, এটা হচ্ছে কি তোমার এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধের যে তোমার চেঞ্জটা আছে সেটা, মানে ব্যাসার্ধের তোমার আপেক্ষিক যে ত্রুটিটা আছে সেটা হচ্ছে তোমার ডেল আর ডিভাইডেড বাই আর। আমাদের আগে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তারপর আমরা আমার ক্ষেত্রফলের যেটা আছে বা শতকরা ত্রুটিটা আছে সেটা পাবো আমরা। তো এখানে দেখো তো ক্ষেত্রফলের সাথে তোমার সম্পর্ক কি? ব্যাসার্ধের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক, মানে স্কোয়ার সমানুপাতিক। তার মানে এখানে সামনে 2 চলে আসবে, এটা মনে রাখবা। আর টু দি পাওয়ার এন। আর এখানে তোমার কি হবে? যে ডেল এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু এন ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই। এটা কিভাবে? মনে করো তোমার এখানে দেওয়া আছে আয়তন, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ। তার মানে এখানে তোমার যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধর যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে এন। এই এনটা সামনে চলে আসবে। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো ভি ইজ ইকুয়াল টু কি হবে? 4/3 পাই আর কিউব। তাহলে তোমার কাছে যদি বলতো যে ব্যাসার্ধের পরিমাণ, মানে যে ত্রুটিটা আছে সেটা দেওয়া আছে তোমার এটা, তাহলে আয়তনের পরিমাপ ত্রুটিটা কি হবে সেটা তুমি কিভাবে বের করতা? ডেল ভি ডিভাইড বাই ভি ইজ ইকুয়াল টু ডেল আর ডিভাইড বাই আর কত গুণ? 3 গুণ। কারণ কি এটা কিউবিক আকারে আছে আর কি, কিউবিকের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা এটা করে ফেলি। দেখো 2 × ডেল আর মানে কি? তোমার যে পরম ত্রুটিটা সেটা দেওয়া আছে কত? 0.1। 0.1 আর এর মান কত দেওয়া আছে তোমার? 2। ঠিক আছে, পেয়ে যাচ্ছি। 2 কাটা, থাকছে কত? 0.1। এখন আমাদের চাইছে কি প্রশ্নে? প্রশ্ন চাইছে হচ্ছে আমাদের তোমার শতকরা ত্রুটি। আমরা পাইছি কি এটা? আপেক্ষিক ত্রুটি। এখন আপেক্ষিক ত্রুটিকে আমরা যদি 100 দ্বারা গুণ করি, 100% দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? শতকরা ত্রুটি কত আসছে? 10%। 10%, বুঝতে পারছো? ইজি কিন্তু।
জাস্ট একটু বুঝতে হবে, এখানে একটু প্যাচ আছে, যে মানে এখানে কি হবে, আর এর উপর যে পাওয়ারটা থাকবে মনে রাখবা সেই পাওয়ারটা এখানে গুণ আকারে হয়ে যাবে, মানে ব্যাসার্ধের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটাও সেম প্রবলেম, যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি কয়েকটা দিচ্ছি। দেখো, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 2.5 প্লাস মাইনাস 0.2। এটা কি তোমার প্রকৃত মান, আর এটা কি তোমার এই কি বলে পরম ত্রুটি। এত সেন্টিমিটার হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত, দেখো তো এটা কত জায়গায় আসছে, বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা দেখি আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে ডেল আর, আমাদের ডেল আরটা কত দেওয়া আছে 0.2, আমাদের আর দেওয়া আছে কত দেওয়া আছে 2.5। তাহলে আমাদের বলছে কি আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে আগে। ডেল ভি ডিভাইড বাই ভি, এটাই তো আমাদের আপেক্ষিক ত্রুটি, তাই না? ইজ ইকুয়াল টু কি হবে, ডেল আর ডিভাইড বাই, আর আমাদের বলছে কি গোলকের ক্ষেত্রে, তার মানে কি গোলকের যে আয়তনের সূত্র সেটা কি 4/3 পাই আর কিউব। তো ভি এর সাথে আর এর সম্পর্ক কি, কিউবিক সম্পর্ক, কিউবিক সমানুপাতিক, তার মানে এখানে কি হবে তোমার 3 দ্বারা গুণ করতে হবে। ওকে, এই শেষ আমাদের ম্যাথ। 3 ইন্টু ডেল আর এর মান কত দেওয়া আছে 0.2, আর এর মান দেওয়া আছে কত 2.5। এই যে তোমার সামনে 3 দ্বারা গুণ করতে হয়, এটা কিন্তু তোমার এই যে লনের একটা সূত্র আছে, এই লনের সূত্রের ক্ষেত্রেই করতে হয় এটি। তারপরে যখন ডিফারেন্সিয়েট করে তারপরে মানে এই সূত্রটা এনটা সামনে চলে আসে, আর এর যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসে, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা করি আমরা, কত আসে দেখি মান, এর সাথে 100% দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের একবারে শতকরা ত্রুটি চলে আসবে 100%। ওকে, আমি করি এটা। এটা কত হচ্ছে 3 ইন্টু 0.2 ডিভাইড বাই 2.5 ইন্টু 100, আমাদের আসছে 24%, 24%, আচ্ছা কোনটা দুই নাম্বারটা। ম্যাথ গুলো কিন্তু একদম সহজ, জাস্ট একটু বুঝতে হবে যে আয়তন থাকলে কি হবে, ক্ষেত্রফল থাকলে কি হবে। এখন আমি যদি বলি যে একটা মনে করো ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে প্রশ্ন করলো যে পরিধির একটা গোলকের গোলক না তোমার একটা ই দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, যে বললো যে একটা বৃত্তের ব্যাসার্ধ এতটুক, তার মানে পরিমাপ ব্যাসার্ধ এতটুক, তার তোমার পরিধি ই করতে কত, না পরিধি যে ত্রুটিটা আছে শতকরা ত্রুটি সেটা কত, তাহলে তুমি কিভাবে বের করবা। আমরা জানি যে পরিসীমা, পরিসীমা সূত্র কত 2 পাই আর। তাহলে দেখো এখানে যে পরিসীমা যে সূত্রটা আছে, পরিসীমার সাথে আর এর সম্পর্কটা কি সমানুপাতিক, আর এটা পাওয়ার কত 1, তার মানে সূত্রটা কি হবে ডেল, মানে পরিসীমা কি দ্বারা প্রকাশ করা যায়, ধরলাম এল দ্বারা প্রকাশ করলাম, ডেল এল ডিভাইড বাই এল ইজ ইকুয়াল টু 1 ইন্টু ডেল আর ডিভাইড বাই আর, এইভাবে প্রকাশ করতে হবে। ওকে, এখানে কিন্তু কোনো কিছু দ্বারা গুণ হবে না, মানে এক দ্বারা গুণ হইতেছে, এটাই কিন্তু তোমার মেইন। এখানে যে কিছু দ্বারা গুণ হইতেছে না এমন কিছু, এমন কিন্তু না, এক দ্বারা গুণ হইতেছে, আর এক দ্বারা গুণ হলে যেটা ছিল ওইটাই থাকবে। আচ্ছা, লাস্ট, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার, দৈর্ঘ্য কি এইচ ইজ ইকুয়াল টু 7/22 মিটার, তার আয়তন দেওয়া আছে কত 16 মিটার কিউব, আয়তন কি ভি 16 মিটার কিউব। তাহলে উহার ব্যাস কত হবে। এখন আমরা জানি সিলিন্ডারের যে আয়তন আছে সেই আয়তনের সূত্র কি, সিলিন্ডারের যে আয়তন আছে সেই আয়তন সূত্র পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে যদি আমরা এটা ই করি, হিসাব করি, আয়তন দেওয়া আছে কত 16, ইজ ইকুয়াল টু পাই এর মান আমরা জানি, আর এর মানটা আমাদের লাগবে, ইন্টু এইচ এর মানটা আমাদের দেওয়া আছে কত 7/22। আচ্ছা, একটা জিনিস জানো তোমরা, এটা যদি হাতে ক্যালকুলেশন করতে হয় আমরা কিন্তু ই করতে পারবো না, ইউজ করতে পারবো না, তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। পাই এর মান আমরা জানি কত 22/7, এটা কিন্তু আমরা পড়ছি ছোটবেলায়। তো আমি যদি এটা এইভাবে করি 22/7 ইন্টু 7/22 আর স্কোয়ার, এটা কাটাকাটি, এটা কাটা, তো থাকছে কি আমাদের আর স্কোয়ার এবং 16, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, অতএব আর ইজ ইকুয়াল টু 4। আমাদের আছে কি 4 না, আমাদের বলছে কি ব্যাস, আমরা ব্যাসার্ধ পাইছি, তাহলে ব্যাস কত হবে, ডি ইজ ইকুয়াল টু কি হবে 2r, কত হবে 8 মিটার। আমাদের অ্যান্সার কত 8 মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা কমেন্টে। আর আজকে ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আসবে শীঘ্রই। ঠিক আছে, স্টে টিউনড। আর এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ভিডিও যারা দেখতেছো এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। আর হাতে ক্যালকুলেশন করতে হবে কিন্তু, যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায় সেগুলো হাতেই করতে হবে, আর যেগুলো যায় না চেষ্টা করবো হাতে করার জন্য, যদি না যায় তাহলে সেগুলো তো দিবে না। ঠিক আছে, ক্যালকুলেটর থাকবে, এই বোর্ড পরীক্ষাতে ক্যালকুলেটর থাকবেই, সেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আল্লাহ হাফেজ।